সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব কফি মিল্ক পুডিং। এই জন্য প্রথমে আমি জেলো তৈরি করব। নিয়ে নিলাম একটা প্যান, নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি। এবার আমি 1.5 চামচ চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করে নিলাম। 1 টেবিল চামচ দিয়ে নিলাম আগার আগার পাউডার। 1 চামচ কফি নিলাম, যে কোনো ব্র্যান্ডের কফি নেওয়া যেতে পারে। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু চুলা বন্ধ থাকা অবস্থায় সবগুলো মিশ্রণ নিয়ে নিয়েছি। এবার চুলাটা অন করে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি সময় ধরে জাল করব না, 2টা বলক উঠাই নিব আমি। বেশি সময় জাল করলে চুলাতেই জেলোটা জমে যাবে। আমার হয়ে এসেছে। আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে জেলোটা ঢেলে নিব। আমি একটা 4 কোনা বাটি নিয়ে নিলাম, ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি ছেট হতে দিয়ে দিলাম, আধা ঘন্টা রেখে দিব আমি। এবার দুধের মিশ্রণটা তৈরি করব। আমি প্যানে দিয়ে নিলাম 1.5 কাপ দুধ, 1.5 চামচ আমি চিনি দিয়ে নিলাম, বাকি কফিটুকু দিয়ে নিলাম। দিয়ে নিব 1 চামচ আগার আগার পাউডার। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, তারপর চুলাটা অন করে দিব। এখন আমি জেলোটা কেটে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ছেট হয়ে এসেছে। আমি একটু জেলো বেঁচেছিল, ফ্রিজে রেখেছিলাম, ওটাও সুন্দরভাবে জমে এসেছে। আমি কেটে নিচ্ছি জেলোটা। আমার কাটা হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে জেলোটা। দুধটা বলক উঠতে শুরু করেছে। দুধও খুব বেশি সময় ধরে আমি জাল করব না, আমি 2টা বলক উঠায় নেব। হয়ে এসেছে দুধ জাল। আমি চুলাটা অফ করে দিচ্ছি। একটা বাটিতে আমি পুডিংটা সেট হওয়ার জন্য প্রথমে জেলো দিয়ে নিলাম, তারপর দুধের মিশ্রণটা দিয়ে নিচ্ছি, তারপর উপরে কয়েকটা জেলো দিয়ে নিচ্ছি। আমি দেখতে ভালো লাগবে এই জন্য এটা দিচ্ছি। আমার দেওয়া হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এবার আমি জমার জন্য রেখে দিব আধা ঘন্টা। আমার একটু জেলো এবং দুধ বেঁচে ছিল, ওই জন্য আমি আরেকটা বাটিতে পুডিং সেট হওয়ার জন্য দিব। প্রথমে জেলোগুলো দিয়ে নিলাম, তারপর বাকি দুধের মিশ্রণটা আমি দিয়ে নিচ্ছি। বাকি জেলোগুলো আমি দিয়ে নিচ্ছি। এবার আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা। দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পর কত সুন্দরভাবে জমে এসেছে পুডিংটা। আমি ঢেলে নিব। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।